চোখ রাখবো আমরা এবার পরের খবরের দিকে। মেলার মাঠের পর এবার বন্ধ করা হলো সেন্ট্রাল অফিসের রাস্তা। হাইকোর্টের নির্দেশ মেনে মেলার মাঠ ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী। মাঠ ঘেরার পাশাপাশি বিশ্বভারতীর কেন্দ্রীয় দপ্তরের সামনে দুটি গেট তৈরি করেছে বিশ্বভারতী। গেট তৈরি হলে মেলার মাঠ ও শান্তিনিকেতন থানা পৌঁছতে অনেকটাই ঘুরপথে আসতে হবে বলে জানাচ্ছেন বাসিন্দারা। গতকাল সন্ধ্যেতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। আর এতেই রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা যে বিকল্প রাস্তা মোটেও সুগম হবে না বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তোমার কাছে যেটা জানতে চাইবো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই যে গেট করা হচ্ছে এর জন্য তাদের প্রচুর ঘুরে যেতে হবে, অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। তো স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগের কথা শুনে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে সেক্ষেত্রে? দেখো, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুধুমাত্র গতকালকের যে নোটিশ, সেই নোটিশ তারা জারি করেছেন। তোমাকে আমি একটু আমার পেছনের চিত্রটাও একটু দেখানোর চেষ্টা করব যে আমার পেছনে তুমি যে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা হলো একদম সেন্ট্রাল অফিসের মূল রাস্তা এবং মূল রাস্তার সামনেই এই গেটটি বসানো হচ্ছে এবং সাথে সাথেই সেন্ট্রাল অফিসটি অতিক্রম করেও একটি যে আন্তর্জাতিক গেস্ট হাউসের যে মোড়, সেই মোড়ের ওখানেও কিন্তু একটি গেট করা হচ্ছে। সে কারণে এই রাস্তাটিকে সাময়িকভাবে বন্ধ করেছে বলে বিশ্বভারতী জানিয়েছেন। তবে এর মধ্যে আশঙ্কাটা কোথায় দেখা যাচ্ছে যে বিশ্বভারতী ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে মেলার মাঠ ঘেরার কাজ শুরু করেছে, অর্থাৎ সেখানেও সাধারণ মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা হতে পারে বলে একটা আশঙ্কা সাধারণ মানুষের তো রয়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল অফিসের আবার এই প্রাচীর তৈরি অর্থাৎ গেট তৈরি করে সেই রাস্তাকে বন্ধ করা, সাধারণ মানুষের আশঙ্কা এই এলাকার যে হয়তো বিশ্বভারতী কর্তৃপক্ষ এই রাস্তাটিকে সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছেন। আর এইখানেই মানুষদের অসুবিধার কারণ আমরা যদি একটু তোমাকে দেখানোর চেষ্টা করব, এইদিকে যদি ক্যামেরাটা ঘোরানো যায় তাহলে একটু দেখানোর চেষ্টা করব তোমাকে। এই রাস্তাটি হলো শান্তিনিকেতন যাওয়ার মূল রাস্তা বোলপুর থেকে। আর এইখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে সামনে হলো শান্তিনিকেতন থানা এবং তারপরে মোড়ে হলো দমকল অফিস। অর্থাৎ এই দুটি অফিসকে যেতে হলে, শান্তিনিকেতন থানা বা অফিস যেতে হলে বা সেন্ট্রাল অফিস যেতে হলে বা সেন্ট্রাল লাইব্রেরি যেতে হলে একমাত্র মূল রাস্তা হিসেবে মানুষ এই রাস্তাটিকে ব্যবহার করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আগামী দিনে মানুষকে কিন্তু অনেকটা ঘুরপথ হয়ে শান্তিনিকেতনের এই লাইব্রেরি বা সেন্ট্রাল অফিস অবধি পৌঁছাতে হবে। প্রসেনজিৎ, সেক্ষেত্রে জানতে যাবো, এই রাস্তা কি পার্মানেন্টলি বন্ধ করা হবে এরকম কিছু জানা গিয়েছে? খুব সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ একেবারে এই রাস্তাটিকে বন্ধ করার কথা না জানালেও তাদের এই প্রথম যে পদক্ষেপ অর্থাৎ দুটি গেট তৈরি করা এবং তারপরে সেটিকে সাময়িকভাবে কনস্ট্রাকশনের কাজের জন্য বন্ধ রাখা, এটাই কিন্তু আশঙ্কার মেঘ দেখছে এই এলাকার মানুষেরা এবং সেই কারণেই সমস্যাটা তৈরি হচ্ছে। তোমাকে যদি আমি একটু আমার পেছনে সাধারণ মানুষরা ভয় পাচ্ছেন আপাতত। ধন্যবাদ।